السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, কইরে সে বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? একটা বলি বলা যাবে না বাবা, বলা যাবে না? একটু সকলে দেখি। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কইরে খালিদ ওমর এসেছে নতুন বদর, করে সে বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ছোট্ট পরিসরে মাঝদাঙ্গা রওশনপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিরাট ইসলামী জালসার আয়োজনে এসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম, শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় আকা, আমাদের আদর্শ গুরু, আদর্শ নেতা, আদর্শ মডেল, যিনার আদর্শ মেনে নিতে আমরা বাধ্য, যিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আর কেউ নন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার উপরে দুরূদ পাঠ করলে আমাদের উপরে শান্তি কামনা করা হয়। আষাঢ় ও শ্রাবণ মাসে যেমন ভাবে বৃষ্টি বর্ষণ হয়, তার থেকেও অধিক আগ্রহ ভালোবাসা প্রকাশ করে হৃদয় থেকে আমরা আল্লাহকে দেখাতে চাই,
আল্লাহ যেই মানুষটি দুনিয়াতে থেকে আমাদের জন্য কেঁদেছে, রক্ত ঝরিয়েছে, সেই মানুষটির উপরে শান্তি কামনা করে আমরা মাজাডাঙ্গা থেকে ছোট্ট এক পালের নিচে বসে বসে দুরূদ পাঠ করছি। দেখো তার প্রতি আমাদের ভালোবাসা। সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা ওয়া বারিক আলাইহি। আপনারা সকলে আমার পরিচিত, আপনাদেরকে ডেকে 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 যদি আনতে হয়, কিছু মানুষের নাম ধরেও ডেকে আনতে পারবো। আমি চাচ্ছি না এই জন্য যেখানে কথা হবে আল্লাহর কোরআনের, সেই জায়গায় মানুষ আসবে না, তাকে ডেকে নিয়ে আসতে হবে। এতটা ঠেকা কোরআনের পড়েনি, তবে আপনার কাছে খবর পৌঁছিয়েছে, আপনাকে ডাকানো হয়েছে, সবটাই হয়েছে। তাই আমি আমার মূল্যবান আলোচনা থেকে আপনাকে ডাকতে গিয়ে 5টা মিনিট অপচয় ব্যয় করতে চাই না। আপনার জ্ঞান গরিমা, আপনার বিবেক বুদ্ধি জাগ্রত প্রজ্ঞা আমার চাইতে অনেক গুণে বেশি। তাই আপনার ছেলে হিসাবে আপনাকে বাবা বলে বলছি, বাবা 2 দিনের দুনিয়ায় সংকীর্ণ একটা সময় পেয়ে আপনি দুনিয়াকে ধরে ফেলেছেন। আসুন না একটু পরকাল ধন্য করতে পারেন কিনা দেখেন না। এই ছোট্ট মজলিসে আপনারাই তো বলে থাকেন ছোট্ট জঙ্গলেও নাকি বাঘ লুকিয়ে থাকে। আমরাও বলতে চাই আল্লাহর কোরআনের একটা আয়াতের বিনিময়ে সিরিয়া থেকে আব্দুল্লাহর মতো মানুষ যদি এসে মদিনায় নবীর সঙ্গে বসে 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 কোরআনের কথা শোনার জন্য, নবী বলেন না, ও নবী বলেন না, ও নবী বলেন না, সিরিয়া থেকে এসে মুসলমান নয় হিন্দু মানুষটা মদিনার জমিনে এসে আল্লাহর নবীর কাছে কোরআন শুনতে চাই, মাজাডাঙ্গার মুসলমান মুসলমান হইলেই জান্নাতে যাওয়া যাবে কথা ভুল। আপনি মুসলমান দাবি করতে পারেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, গরুর গোশত খান, কিন্তু আপনি মুসলমান ঠিক আছে, কখন যে আপনার অন্তরটা মুনাফিকের খাতায় নামটা লেখানো হয়ে গিয়েছে আপনার বিবিকে কখনো ধরেই নাই। তাই ছুটে আসুন, সংকীর্ণ সময়কে মূল্যায়ন করে একটু পরকাল বুঝে নেওয়ার চেষ্টা করুন। সংক্ষিপ্ত সময়ের আলোচনার সংকীর্ণ একটা বিষয়, আমরা আল্লাহর নবীকে চিনি না। আল্লাহর নবী কে? আল্লাহর নবী কে এমন ব্যক্তি? আল্লাহ তাআলা বলছেন, সংকীর্ণ একটি আয়াত পাঠ করেছি, এই আয়াতের উপরে ইতিহাস থেকে আপনার জ্ঞানের কাছে কয়েকটা কথা ছুড়ে দেব। দেখি আল্লাহ তাআলা কার বিবিকে এই কথাগুলো জাগিয়ে দিয়ে মাজাডাঙ্গার মুসলমানের মাথায় একটু পরিবর্তন আসে কিনা। একটু সংকীর্ণ আয়াতটা শুনেন। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন। স্বয়ং আল্লাহ আদেশ করছেন নবীকে, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ও নবী আপনি বলে দেন, বলে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা যদি কোনো ব্যক্তি পেতে চাই, সেই ব্যক্তি কেমন ব্যক্তি আমি জানি না, সেই ব্যক্তি কি করে আমি তা জানি না। ওগো নবী আপনি জানিয়ে দেন, জানিয়ে দেন। আমি আল্লাহ আপনাকে বলতে বললাম, ওগো নবীজি আপনি বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসবো, আমি আল্লাহর ভালোবাসা নিতে চাই, নিতে চাই, ওই ব্যক্তিদেরকে আপনি জানিয়ে দেন, জানিয়ে দেন, ফাত্তাবিউনি, যাতে করে আপনি নবীর অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনি নবীর অনুসরণ করে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাকে বন্ধু হিসাবে ভালোবেসে ফেলবো। ফাত্তাবিউনি, শুধু একটা কাজ, তোমাকে অনুসরণ করবে, তোমাকে ভালোবাসবে, তোমার কথাগুলো মেনে নেবে। এই সংকীর্ণ কাজটা যদি করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারে ভালোবেসে ফেলবো, আমি আল্লাহ তারে বন্ধু বানিয়ে ফেলবো। এবার এই আয়াতের উপর থেকে বলতে চাই, মাজাডাঙ্গার কোন মুসলমান কোখান থেকে শুনছে আমি জানি না, জানি না। কোন মুসলমান বাজারে বসে আছে আমি দেখতে পাই না, কোন মানুষটা দোকানে বসে আছে আমি দেখতে পাই না। আমি বলতে চাই, ওরে বাবা, স্বয়ং আল্লাহ তোমাকে বলছে, ও নবীজি আপনি জানিয়ে দেন, আপনাকে যদি
অনুসরণ করে আমি আল্লাহ তারে ভালোবাসবো। এই জায়গায় বসতে হয় কেন? আল্লাহর নবী তিনি জানিয়েছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। ওরে মুসলমান ভাই, ও বাবা, তুমি তো জানো নামাজ পড়া ফরজ, এটা সবাই আমরা জানি। কিন্তু আমার আপনার আকা, আমার আপনার আদর্শ গুরু, আদর্শ নেতা, যিনি আমার পথ প্রদর্শক, সেই মানুষটির মাধ্যমে আল্লাহ বলিয়ে দিলেন, ও নবীজি আপনি বলেন। নবীজি এবার আমার আপনার জন্য বাক্যটা বের দিয়ে গেলেন, এই বাচনিটা পেশ করে গেলেন। প্রত্যেক মুসলমান, নর হোক অথবা নারী হোক, শিশু হোক অথবা বৃদ্ধ হোক, যেই বয়সের মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এই কথাটা আল্লাহর নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেল। ও মুসলমান ভাই, ঘুরে বেড়াচ্ছ, বেড়াও, কিন্তু জেনে নাও নামাজ যেমন ফরজ, জ্ঞান অর্জন করাটাও ফরজ। কোরআন থেকে কথা হবে, কোরআন থেকে যদি কথাটা শুনে আমার আপনার আকলে একটু আঘাত করে, আপনার আমার বিবিকে যদি আঘাত করে, এটার মাধ্যমে ঈমানি হালাত পরিবর্তন হয়ে যেতে পারে। কেমন পরিবর্তন হয়ে যেতে পারে? ওরে ভাই, আপনাকে বলি, ওই যে সিরিয়ার মানুষটা, হিন্দু মানুষ, নাম তার আবু সাইদ, অনেক স্বাস্থ্য শরীর, উঁচা পাড়া মানুষ, তাকে দেখলে এলাকার মানুষেরা ভীষণ ভয় পায়। ওই আবু সাইদ সিরিয়ার জমিন থেকে মক্কাতে আসতেন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে। আরে মক্কা নগরীর নাকি মন্ত্রী তিনি, সে আবার ছিঁড়া ফাটা কাপড় পরে। কেমন মন্ত্রী তিনি? যিনি নাকি গাছের নিচেও ঘুমিয়ে পড়ে। ওরে মুসলমান ভাই, তুমি ছাদের নিচে ঘুমিয়ে আছো, সুখটাকে ত্যাগ করো। তোমার আকা, তোমার নেতা, তোমার আদর্শ গুরু হয়ে তিনি গাছের তলায় ঘুমিয়েছেন। আজকে সংকীর্ণ সময় এই তাবুর নিচে কেন বসতে পারবেন না? শোনেন, এই সংকীর্ণ সময়ের আলোচনাটা নিয়ে যান, মাথার মাঝে রেখে দেন। এমন একটা সময় আসবে যেই দিন আমার সঙ্গে দেখা হবে না, কিন্তু মনে পড়বে আক্তারুল নামে ছেলেটা এসেছিল, নবীর ওই কথাটা বলে গিয়েছিল। কথাটা তো বাস্তব, ওই কথা অনুসারে আমল আপনাকে করতে হবে। দেখেন, আবু সাইদ সিরিয়া থেকে মদিনায়, মক্কায় আসতেন, আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতেন। একদিন হঠাৎ আল্লাহর নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবারা, বলো তো দেখি, আমার কাছে অনেকদিন ধরে একজন মানুষ আসতো, নাম তার আবু সাইদ। সেই মানুষটা আর কেন আসে না তোমরা কি জানো নাকি? সেই মানুষটা কি অসুস্থ হয়ে গেল নাকি? ওরে ভাই, হিন্দু মানুষ হওয়ার পরেও নবী তার খোঁজ খবর রাখতেন। ওরে মুসলমান ভাই, আপনার ঈমানি হালাতের খোঁজ খবর রাখার জন্য মাহফিল ছুটে আসেন, এসে বসেন, কোরআন হাদিস শোনার চেষ্টা করেন। আল্লাহর নবী যখন বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি কেউ জানো সেই মানুষটি আর কেন আসে না? এবার সকলেই বললেন, নবীজি আমরা তো কেউ জানি না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেব। সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে গেলেন, খোঁজাখুঁজি করে এবার আবু সাইদের বাসার সামনে গেলেন। বাড়ির সামনে গিয়ে এবার বলছে, ও ভাই, আবু সাইদকে আপনারা কি চিনেন? সেই লোকগুলা বলছে, হ্যাঁ আমরা চিনি। আবু সাইদকে কেন খুঁজছেন? এবার আল্লাহর নবী বলছেন, সেই আবু সাইদকে আমি অনেক ভালোবাসি। আরে আপনি নাকি মক্কার মন্ত্রী হওয়া সত্ত্বেও এই ঘৃণিত জালেমটাকে কি করে ভালোবাসেন? এবার আল্লাহর নবী বলছেন, ওরে মানুষেরা শুনে নাও, আমার অন্তর থেকে ভালোবাসা, এটা কোনো স্বার্থের জন্য নয়। আল্লাহ আমাকে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে এসেছি। সেই আবু সাইদ সিরিয়া থেকে আমার সঙ্গে দেখা করতে যেত, কয়েকদিন থেকে যাই না। সেই আবু সাইদ কোথায়? এবার গ্রামবাসী বলল, ও হুজুর, ও নবীজি, ওই যে বাড়ির পিছন দিকে অনেকখানি
মদ পান করেছে, এত বেশি মদ পান করেছে, তার নাকে মুখে মদ দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। সেই আবু সাঈদ উল্টে পড়ে আছে, তার কোনো জ্ঞান মাথার মধ্যে নেই। আল্লাহর নবীকে বলছেন, ওগো নবীজি, আপনি যদি সেইখানে যান আপনাকে খারাপ লাগবে, ওইখানে যায়েন না, যায়েন না। আল্লাহর নবী বললেন, ওরে মানুষেরা শোনো শোনো শোনো, আমি মক্কা থেকে আসলাম এই আবু সাঈদের জন্য। এই আবু সাঈদকে তো আমি অনেক ভালোবাসি, অতএব আবু সাঈদের জন্য ছোট্ট একখানা জিনিস রেখে যেতে চাই। তোমাদের কারো কাছে কি চামড়া আছে? একটু চামড়া পাওয়া যাবে নাকি? এবার সাহাবারা, সেই সিরিয়ার মানুষেরা বললেন, ওগো নবীজি, জি আমাদের কাছে একটু চামড়া পাওয়া যাবে। এবার আল্লাহর নবী কয়লা দিয়ে লিখে দিলেন। এবার কয়লা দিয়ে আল্লাহর নবী বলছেন, তিনটি কথা লিখলেন আল্লাহর নবী। এবার তিনটি কথা উল্লেখ করলেন, নিচের দিকে তার ভাষ্য থেকে একটা হাদিস উল্লেখ করলেন। এই হাদিসটি উল্লেখ করার পর কাগজটা এইভাবে করে সেই ব্যক্তিগুলোকে বললেন, ও ভাইয়েরা, এই কাগজটা, এই চামড়াটা তোমরা আবু সাঈদকে দিয়ে দেবে, আর বলবে মক্কা থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ এসেছিল, তোমার জন্য এটা দিয়ে গেছে, এটা তুমি পড়ে পড়ে দেখো, তোমার জন্য এই চিঠিটা দিয়ে গিয়েছে। এবার আবু সাঈদের মাথা যখন ভালো হয়ে গিয়েছে, মদের অ্যাকসেন্ট যখন কেটে গিয়েছে, এবার সেই আবু সাঈদকে চিঠিটা দেওয়া হলো। আবু সাঈদ চিঠিটা পড়ছে যে কাবিলিশ তাওবি শাদীদিল ইকাব, উপরের লাইনে হেডলাইন দেওয়া আছে গাফিরিজ যামবি, আল্লাহ তো যিনি মানুষের পাপ ক্ষমা করতে ভালোবাসেন। কাবিলিত তাওবি, আল্লাহ তো উনি যিনি মানুষের তাওবা কবুল করতে ভালোবাসেন। শাদীদিল ইকাব, কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, তাওবা যদি না করে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই কথা আবু সাঈদ যখন পড়লেন, পড়ার পরে এবার নিচের লাইনে দেখলো, নিচের লাইনে আল্লাহর নবী একটা হাদিস উল্লেখ করেছেন। হাদিসটা কি গো বন্ধু? এবার আল্লাহর নবী লিখলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুর, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, দেখেন না, লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা মানুষের চেহারা সুরতের দিকে দেখে না। আবু সাঈদ ভাবলো, আল্লাহ যদি মানুষের চেহারা সুরতের দিকে না দেখে, আমার চেহারা সুরত অনেক উঁচা পাতা স্বাস্থ্যবাদীওয়ালা মানুষ আমি, আমাকে দেখে মানুষ ভয় পায়, আমাকে দেখে মানুষ ভয় পায়, কিন্তু আমার আল্লাহ নাকি আমার চেহারা স্বাস্থ্য শরীর দেখে না। এই স্বাস্থ্য শরীর দিয়ে কি হবে? ওয়ালাকি ইয়ানজুর ইলা কুলুবিকুম, ওই আল্লাহ তাআলা নাকি মানুষের অন্তরের দিকে দেখে, অন্তরের দিকে দেখে। তাহলে তো আমার অন্তরটা পরিবর্তন করা লাগবে। ওয়া আমালিকুম, এবং আল্লাহ তাআলা মানুষের আমল আখলাকের দিকে দেখে। অন্য riwayate আছে ওয়ালাকি ইয়ানজুর ইলা কুলুবিহিমুত তাকওয়া, আল্লাহ মানুষের অন্তর থেকে কতটুকু তাকওয়া, কতটুকু ভয় আল্লাহর জন্য আছে সেটা দেখে। আমি আবু সাঈদ তো দুনিয়ার কাউরে পরোয়া করি না, অতএব নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা নগরী থেকে আমার জন্য আসলেন সিরিয়ায়। সিরিয়ায় আসার পরে আমার জন্য চিঠি লিখে দিয়ে গেলেন। চিঠির মধ্যে লেখা আছে, আল্লাহ তো উনি যিনি মানুষের তাওবা কবুল করনে ওয়ালা, আমি যদি এখন তাওবা করে নেই, আল্লাহ তাওবা কবুল করে নেবেন। চিঠির মধ্যে লেখা আছে, আল্লাহ তো উনি যিনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমা করে দেবেন। আর যদি না করি, না করি, না করি, তাহলে তো আল্লাহ আমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। অতএব আমি আবু সাঈদ আর কোনোদিন মদ পান করব না। আবু সাঈদ সেইখান থেকে ত্যাগ করলেন মদ। এবার আবু সাঈদ ঘোষণা করলেন, আমি রাস্তাঘাটে চলা
চলাফেরা করতাম, হাঁটাহাঁটি করতাম। এলাকার মানুষ আমাকে বাধা দিলে আমি তার কল্লা উড়িয়ে দিতাম। আমি আবু সাইদ আজকে সিরিয়ার জমিনে ঘোষণা করলাম, আমি মদ ছেড়ে দিলাম। আমার পর থেকে যারা মদ খাবে, এবার থেকে যে ব্যক্তিগুলা আমাকে মদ খাওয়াতে বাধা দিত, এর আগে আমি তাদের কল্লা উড়াতাম। এবার থেকে যে মদ খাবে তার কল্লা আমি উড়িয়ে দেব। একটা মাত্র চিঠির মাধ্যমে যদি হিন্দু মানুষটাও মুসলমান হয়ে যেতে পারে, নিজের জীবন পরিবর্তন করতে পারে। ও মুসলমান বাবাজিরা আমার, একটু লক্ষ্য করেন তো দেখি, কোরআনের অনেক বাচনি শুনেছি, কিন্তু কেন যেন আকলের তালাটা খুলে না, কেন যেন আকলের তালাটা খুলে না। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা নবীকে ভালোবাসো, যদি নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের বন্ধু বানিয়ে ফেলবো, আমি আল্লাহ তোমাদের ভালোবেসে ফেলবো। এবার আমি বলতে চাই, আল্লাহর ভালোবাসা কারা কারা চাই? দুই হাত তুলে দেখাতে হবে। আল্লাহর ভালোবাসা কারা কারা চাই? দুই হাত উঠিয়ে দেখান। ওগো আল্লাহ, আপনি সেই আরশে আজিম থেকে তাকিয়ে দেখেন, মাজাডাঙ্গার বুকে কতগুলো মানুষ তোমার ভালোবাসা পাওয়ার জন্য বসে থেকে তোমার কাছে হাত তুলে দেখাই দিল। ওগো আল্লাহ, আমি বলতে চাই, আমার জীবনের যদি টুটি ফাটা কোনো একটা আমল তোমার কাছে কবুল হয়, এই হাতগুলারে তুমি কবুল করে তোমার ভালোবাসা দিয়ে তাদের অন্তরগুলো পরিপূর্ণ করে দাও। হাত নামিয়ে দেন। এবার আসুন, আল্লাহ তাআলা বললেন, যদি নবীজিকে ভালোবাসো তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। এবার নবীজি কে এমন ব্যক্তি, তাকে ভালোবাসতে হবে, না হলে নাকি আল্লাহকেই পাওয়া যাবে না? কে এমন ব্যক্তি তিনাকে না ভালোবাসলে আল্লাহরই ভালোবাসা পাওয়া যাবে না। মাথায় অনেক সময় আমার ধরে যে মুহাম্মদ একজন এতিম মানুষ, তার নিজের পরিবারের মানুষ তাকে দেখতে পারতো না, অথচ আল্লাহ তাকে এতটাই ভালোবেসে এতটাই মর্যাদা দিয়েছেন, তাকে না ভালোবাসলে আল্লাহকেই পাওয়া যাবে না। আল্লাহু আকবার। একটু নমুনা দেখাই। ওরে মুসলমান ভাই আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কে এমন ব্যক্তি? আল্লাহর নবী একজন মদিনার বুকে সাহাবী, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবী হয় নাই। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে, সব সময় মদ পান করে। আর মদ পান করলে 40 দররা মারা লাগে, এটাও আইন জারি করা ছিল। মদ পান করার পরে যখন মানুষ দেখে ফেলতো, 40টা দররা মারার জন্য তাকে নিয়ে আসা হতো। তাকে প্রতিদিন মদ খাওয়ার অপরাধে মারা হতো। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ছি 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 আব্দুল্লাহ, ছি, তোমাকে দেখে ঘৃণা হয়, তোমাকে দেখে ঘৃণা হয়, আল্লাহ তোমাকে কেন ধ্বংস করে দেয় না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, এরে আনাস, তুমি কার লানত দিলে? তুমি সেই আব্দুল্লাহর লানত দিও না, আব্দুল্লাহর লানত দিও না। কেননা সেই আব্দুল্লাহ আমি নবীজিকে ভালোবাসে, তাই আমি নবীজিও তাকে ভালোবাসি। আর আরশে আজিমের মালিক আল্লাহ, তিনিও সেই আব্দুল্লাহরে ভালোবাসেন। কেন গো নবী, কেন কেন? সেই ব্যক্তিটা মদ পান করে, তাই তো তাকে আমরা লানত দিলাম, ছিছা করলাম। আপনি সেই আব্দুল্লাহরে ছিছা করতে নিষেধ করলেন। এবার আল্লাহর নবী বলছে, ও সাহাবারা শুনে নাও, শুনে নাও। আল্লাহর নবী হৃদয়টাকে নরম করে সুমিষ্টি ভাষা দিয়ে মিষ্টি মিষ্টি করে বললেন, ও আমার সাহাবারা শুনে নাও, মদিনার বুকে যদি কোনো মানুষ আসে, রাস্তা দিয়ে যদি বলে খাঁটি মধু, কেউ নিবেন নাকি? তো এই আব্দুল্লাহ কি করে জানেননি? এই আব্দুল্লাহ এবার বলে, ভাই মধুটা দেন, হো ভাই মধুটা নেবেন, টাকা দেন।
এবার আব্দুল্লাহ বলে ঠিক আছে আমার সঙ্গে সঙ্গে আসেন। এবার মধুটা নিয়ে আমি নবীজিকে এসে বলে নবীজি ধরেন, এটা আমার পক্ষ থেকে আপনার হাদিয়া, এটা আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিলাম। এবার নবীজি হাদিয়া হিসাবে গ্রহণ করে নেয়। এবার 2-4 দিন যেতে যেতে মধুওয়ালা আল্লাহর নবীকে এসে বলে ওগো নবীজি টাকা দেন। এবার নবীজি বলে আমি টাকা দেব মানে? মধু তো আমি দেই নাই, টাকা কেন আমি দেব? তো আব্দুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, এরে আব্দুল্লাহ তুমি আমারে মধু দাও হাদিয়া হিসাবে, অথচ মধুওয়ালা আমার কাছে টাকা চাই কেন? এবার আব্দুল্লাহ বললেন যে কথাটি আমার আপনার বিবেক যদি থেকে থাকে, আদালত যদি কারো মাথায় থেকে থাকে, আর এই বিবেক নামক নিয়ামত যদি আল্লাহ দিয়ে থাকে, একটা কথার বিনিময়ে আপনার মাথা পরিবর্তন হয়ে যাবে। ওরে ভাই, এবার আব্দুল্লাহ বললেন ওগো নবীজি আমার কাছে টাকা পয়সা নেই, আমার কাছে যদি টাকা থাকতো এই টাকা চাওয়ার জন্য আপনার কাছে ওই মধুওয়ালারে পাঠাইতাম না। আমার মনে চাই খাঁটি মধুটা আমার নবীজি খাক। তাই তো আমি আব্দুল্লাহ যদিও মদ খাই, যদি আমাকে মানুষ ছেঁচা করে, কিন্তু আমার মনে চাই আমি খাঁটি মধুটা আমার নবীজিকে খাওয়াই। এই জন্য আমি আপনাকে হাদিয়া হিসাবে দেই, আর টাকাটা মধুওয়ালা আপনার কাছেই চাই। নবীজির প্রতি ভালোবাসা কি? এই ভালোবাসা দিয়ে আব্দুল্লাহ জান্নাত কিনেছে, আর সে আজিমের মালিক আল্লাহকে খুশি করে দিয়েছে। আর আপনি আমি মুসলমান কতটা নবীকে চিনতে পারলাম? আমাদের মূল ঘাটতিটা কোথায় জানেন? মুহাম্মদ কে হয় অত চিনাই পাই না আমরা। মুহাম্মদ কে বারে মুহাম্মাদের জীবনী জানি না আমরা, অথচ ও নাকি আমাদের নেতা। আমার পিতা কিয়ামতের দিন আমাকে চিনবে না, ও বলবে আল্লাহ আমি সাজদা থেকে উঠবো না যতক্ষণ এই ব্যক্তিটাকে জান্নাতে না দিবেন। আল্লাহু আকবার। অথচ আমি আপনি মুসলমান, তাকেই চিনলাম না। একটু আসেন দেখিয়ে দেই আপনাকে। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি নবীজি আপনাকে অনুসরণ করে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ সেই ব্যক্তিটাকে ভালোবেসে বন্ধু বানিয়ে নেব। ওরে মুসলমান, নবীজিকে, নবীজির ভালোবাসা কি জিনিস আপনাকে বোঝাই। এবার দেখেন আল্লাহর নবীর জামানায় ছোট্ট 2 জন শিশু, নাম তার মুআজ এবং মাআজ। একজনের বয়স 7 বছর, একজনের বয়স 9 বছর। মাথায় রাখবেন তাদের ঈমানের চেতনাটা কি। তার নাম, ছোট বাচ্চার নাম মুআজ, বড় বাচ্চার নাম মাআজ। মুআজ আর মাআজ 2টা ভাই। এরা আল্লাহর নবীকে বললেন ওগো নবীজি আমরা জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন ওরে মুআজ মাআজ তোমরা তো ছোট ছোট বাচ্চা, তোমরা জিহাদের ময়দানে যদি যাও মানুষ তোমাদেরকে লাঠি দিয়ে মেরে ফেলবে, অতএব তোমরা জিহাদের ময়দানে যেও না বাবা। তোমরা যখন বড় হবে তখন তোমাদেরকে আমি নবীর সঙ্গে করে জিহাদের ময়দানে নিয়ে যাব। এবার মুআজ আর মাআজ বারবার করে বলল। এবার আল্লাহর নবী তার নিষেধ করে দিলেন ওরে মুআজ ও বাবা বড় হও তারপরে জিহাদে যেও, ছোট বাচ্চা তুমি জিহাদে যেতে পারবে না। এবার হঠাৎ যুদ্ধ শুরু হয়েছে। হঠাৎ করে দেখা গেল মুআজ আর মাআজ 2টি বাচ্চা একজন মানুষকে গিয়ে বলছে ইয়া উম্মি, হে আমার চাচা, আইনা আবু জাহেল, আবু জাহেল কোথায়? আইনা আবু জাহেল, আবু জাহাল কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে এই মানুষটি বলছে বাবা তোমরা তো ছোট ছোট বাচ্চা, তোমাদেরকে না আল্লাহর নবী জিহাদে আসতে নিষেধ করলেন, তোমরা কেন আবু জাহেলকে খুঁজছো? এই কথা শোনার পরে সেই মুআজ আর মাআজ বলছে ও চাচা বলেন না আবু জাহেল কোথায়, আবু জাহেল কোনটা দেখিয়ে দেন না। বারবার কাকুতি মিনতি করে যখন মুআজ আর মাআজ বললেন আইনা আবু জাহেল, আবু জাহেল কোথায়, আবু জাহেল কোথায়, এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার বাবাজি সেই মানুষটা দেখিয়ে দিলেন। ও
এই যে দেখো আবু জাহাল, এই কথাটা বলে হাতটা নিচু নামিয়ে দেখছে আবু জাহালকে যেই দুইটা বাচ্চা মুআজ আর মাআজ খুঁজতেছিল, এই মুআজ আর মাআজ দুইজন বাচ্চা নিচে নাই। এবার সেই মানুষটি বলছে, ওরে পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, আমি নিচের দিকে তাকিয়ে দেখি সেই দুইটা মুআজ আর মাআজ ছোট্ট ছোট্ট বাচ্চা নিচে আর নাই। আমি তাকিয়ে দেখলাম আবু জাহালের ওখানে গিয়ে এক ভাইয়ের পিঠের উপরে উঠে আরেক ভাই আবু জাহালের কাঁধ বরাবর তরোয়ার মেরেছে। আবু জাহাল হত্যা হয়ে গেল। মুআজ আর মাআজ যখন আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, এমন সময় ইকরিমা, আবু জাহালের ছেলে, সেই ইকরামা বলছে, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, যদি আমি আবু জাহালের ছেলে আমার মনে কোনো আফসোস থাকতো না। যদি উমারের মতো নেতা আবু জাহালকে হত্যা করতো, আমি মনে করতাম যে উমারের মতো নেতা আবু জাহালের মতো নেতাকে হত্যা করেছে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই আল্লাহর কেমন নীলা খেলা, নবীর প্রতি তাদের কত ভালোবাসা, নবীর ভালোবাসায় পরে আল্লাহর ঈমানি চেতনা নিয়ে তারা ছোট্ট ছোট্ট বাচ্চা জিহাদে আসার অনুমতি না পাওয়া সত্ত্বেও সেই বাচ্চাগুলো এসে আবু জাহালকে হত্যা করলো। ও ইকরামা, আমি ইকরামা বলছি, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, জিহাদ বন্ধ করে দাও। এবার মুআজ আর মাআজকে ডেকে বলছে, ও বাবা, তোমরা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, তোমরা কেনই বা আবু জাহালকে হত্যা করলে? একটু বলো না বাবা, একটু বলো না, কেন তোমরা আবু জাহালকে হত্যা করলে? এবার মুআজ আর মাআজ বলে, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন, ফাত্তাবিউনি, যদি নবীর অনুসরণ, ভালোবাসা, ত্যাগ দীক্ষা দিয়ে নবীকে ভালোবাসা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তিনি আমাদেরকে বন্ধু হিসাবে ভালোবাসবেন। তাই আমি মুআজ আর মাআজ, আমরা দুইটা ভাই, পৃথিবীর এদিক সেদিক না তাকিয়ে, কারো দিকে না তাকিয়ে, আমরা মুআজ আর মাআজ দুইজন মিলে শুনেছিলাম, মুআজ আর মাআজ আমরা দুই ভাই শুনেছিলাম যে মদিনার বুকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কাফের বেঈমানেরা বেশি বেশি কষ্ট দিয়েছে, সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন আমার নবীজিকে সেই আবু জাহেল জানোয়ারটা। তাই আল্লাহর নবীর কষ্ট দেখে, আল্লাহর নবীকে যেই ব্যক্তি কষ্ট দিয়েছে, আমি মুআজ আর মাআজ আমরা দুইজনের রক্তে এটা থেমে যায় নাই, আমাদের অন্তর থেকে আমাদের ত্যাগ দীক্ষা, আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। যেই আবু জাহাল দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আমার নেতা, আমার আদর্শ গুরু, আদর্শ মডেলের গায়ে হাত তুলে আদর্শ মডেলকে মারে, আদর্শ যিনি আমার নেতা তিনাকে আঘাত করে, আমার নবীজিকে যেই মানুষটা বেশি কষ্ট দিয়েছিল সেই মানুষটা হচ্ছে আবু জাহাল। এই জন্য আমাদের হৃদয়ে ত্যাগ দীক্ষা, যে কোনো মূল্যে আমরা ছোট বাচ্চা হলেও সেই আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করব। ইকরামা বলছে, হায় আফসোস, কি এমন আশ্চর্য বিষয়, নবীর প্রতি কেমন ভালোবাসা তাদের, ছোট্ট ছোট্ট বাচ্চা নবীজিকে কত ভালোবাসে। এই নবীজির ভালোবাসায় যদি তাদের এত ত্যাগ দীক্ষা হয়, তাহলে তাদের আল্লাহ তাদের কেন ভালোবাসবেন না? শিশু বাচ্চা নবীজিকে চিনে, অথচ আমি আপনি মুসলমান নবীজিকে চিনলাম না, নবীজির ভালোবাসার হৃদয়ে লালন করতে পারলাম না। ও মুসলমান ভাই, নবীজিকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবীজিকে এমন ব্যক্তি, এবার আরেকটু দেখেন, একজন মহিলা দাঁড়িয়ে আছেন, মহিলাটি বলছে, ও সাহাবারা শোনো শোনো শোনো, জিহাদের ময়দান এখনো শেষ হয় নাই। একজন সাহাবী হেঁটে আসছেন, এবার মহিলা সাহাবী বলছে, ও ভাই বলো তো দেখি, আমি শুনলাম আল্লাহর নবী নাকি মারা গিয়েছে।
আদিবাসীরা